বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হলো 12 ফেব্রুয়ারি। নির্বাচনে অনেক আলোচিত প্রার্থী পরাজিত হয়েছেন, তবে হার মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কেউ মুঠোফোনে, ফেসবুক স্ট্যাটাসে, আবার কেউ বা সশরীরে গিয়ে এই শুভেচ্ছা জানান। সহকর্মীদের তথ্যচিত্রে মাসুম আলিসার রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঝিনাইদহ 1 আসনে জামায়াতের পরাজিত প্রার্থী এস.এম. মতিউর রহমানের বাড়িতে যান বিএনপির বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তারা কুশল বিনিময় করেন। নিজের জয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় পরিয়ে দেন মোহাম্মদ আসাদুজ্জামান। সুনামগঞ্জ 2 আসনে জামায়াত প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দেন, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোটে হেরে গেলেও রাতেই বিজয়ী প্রার্থী বিএনপির হাবিবুর রশিদ হাবিবকে ফোনে অভিনন্দন জানান। এদিকে পাবনা 1 আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির প্রার্থী শামসুর রহমান। এ সময় সবাই মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাবেক জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ছেলে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।